ফেসবুকের বর্তমানে একটি নতুন আপডেট এসেছে। আশা করি আপনারা সবাই কম-বেশি এটা জানেন। সো আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব যে আসলে কি আপডেট আসছে এবং এই আপডেটটা কিন্তু খুব মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে। কারণ এইটা যদি আগ্রহ সহকারে আপনারা না দেখেন, ঠিক আছে? পরবর্তীতে কিন্তু সমস্যায় আপনিও পড়বেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিকটা কি নিয়ে সেটা তো ফার্স্টেই বললাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এখন চলুন আমরা ওইটার মূল কথায় যাই। প্রথম কথা সেটা হচ্ছে যে ফেসবুকের নতুন আপডেট। সেটা কালকে না জানি পরশু দিছে। তো সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে আপনার ভিডিওটা যখন আপনি আপলোড দিবেন, ঠিক আছে? সেই ভিডিওটাতে কোনো মানে বাড়তি কোনো হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারবেন না এবং এমন কোনো হ্যাশট্যাগ আপনি ইউজ করতেই পারবেন না যেগুলাতে আপনার ভিডিওর সম্বন্ধে মানে ভিডিও সম্পর্কে কোনো মিল নাই। ধরেন আমি কিছু আপনাকে উদাহরণ দিই, ঠিক আছে? ধরেন আপনি একটা ভিডিও আপলোড দিলেন সেটা আপনি রান্না করতেছেন। সাপোজ, ঠিক আছে? আপনি ধরেন যে রান্নার একটা ভিডিও আপলোড দিলেন বাট আপনি ওইখানে হ্যাশট্যাগ দিলেন ট্রাভেলিং, স্ট্রিট ফুড, এগুলা কিন্তু হবে না। আপনার হ্যাশট্যাগ দিতে হবে কুকিং, কিচেন এইসব, ঠিক আছে? কুক এইসব আপনি দিতে পারেন, ঠিক আছে? রেসিপি এগুলো দিবা। বাট আপনি যদি একটা কাজ করতেছেন, ধরেন আমার মতো টিপস ভিডিও আপনি বানাইতেছেন। আপনি টিপস ভিডিওর জায়গায় যদি দেন কুকিং ব্লগ, এগুলা করলে কিন্তু আপনার হচ্ছে বর্তমানে সমস্যা হবে। আগে কি হয়েছে না হয়েছে সেটা আমি জানি না। আর আগে এসব মানুষ করছে অনেক, যে একটা টাইপের ভিডিওতে অন্য টাইপের হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করে দেয়। বাট আমি কিন্তু সবসময় আপনাদেরকে আগেও বলছি এখনো বলি যে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিতে হবে। আপনি ভিডিও সম্পর্কে কোনো হচ্ছে মানে নাই, মিল নাই এমন কোনো হ্যাশট্যাগ আপনি ইউজ করতে যাবেন না। পরবর্তীতে আপনার ভিডিওতে সমস্যা হবে। এক্ষেত্রে কিন্তু মনিটাইজেশনের সমস্যা হবে। এটা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে? যে আপনি যদি বারবার করে এরকম করতে থাকেন তাইলে কিন্তু আপনার মনিটাইজেশনের সমস্যা হতে পারে। তো হ্যাশট্যাগ এর ব্যাপারটা অবশ্যই আপনি সচেতন হবেন। ঠিক আছে? যেন হ্যাশট্যাগটা আপনার অন্য কোনো রিলেটেড এর না হয়ে যায়। আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করতেছেন আপনি প্রত্যেকটা সময় হচ্ছে ওই রিলেটেড এর ভিডিও আপলোড মানে ওই রিলেটেড এর হ্যাশট্যাগ ইউজ করবেন। ঠিক আছে? এইভাবে কাজ করতে হবে। যেমন আপনি ধরেন যে টিপস আমার মতো এরকম টিপস ভিডিও তৈরি করেন, তাহলে আপনি হ্যাশট্যাগ দিতে পারেন টিপস ভিডিও, ট্রেন্ডিং, তারপরে হচ্ছে ট্রেন্ড এগুলো দিলেও হয়। এগুলো সব জায়গায় মানায়। ঠিক আছে? ট্রেন্ড, ট্রেন্ডিং এগুলো সব জায়গায় মানায়। তারপরে হচ্ছে আপনি দিতে পারেন টিপস না, তারপরে হচ্ছে টিপস টাইপের ভিডিওর জন্য টিপস, তারপরে হচ্ছে আ কি বলে সেটআপ মানে যত আপনি টেক টাইপের ভিডিও গুলো আপলোড করেন এই রকমের হচ্ছে আপনি দিতে পারেন। ঠিক আছে? আবার ধরেন যে আপনি হচ্ছে ঘোরাঘুরির ভিডিও দেন, তাহলে দিতে পারেন ট্রাভেলিং ব্লগ, তারপর হচ্ছে ব্লগ, তারপর হচ্ছে ট্রাভেল, তারপরে হচ্ছে মানে এইসব ভিডিও এইসব হ্যাশট্যাগ গুলো দিবেন। জাস্ট আপনি শুধু মনে রাখবেন যে আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এর বাইরে কোনো হ্যাশট্যাগ কখনো ইউজ করতে যাবেন না। আজকে থেকে এই কাজ কেউ করবেন না। ঠিক আছে? আজকে থেকে এগুলো বাদ দিয়ে দেন। ওকে? তো তাহলে আশা করি যে আর কোনো সমস্যা হবে না। সো আজকে যেহেতু আপডেটটা আপনারা জানতে পারছেন আজকে থেকেই শুরু করে দিন ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। একটা আপডেটের কথা বলছি সেটা হচ্ছে ফেসবুকের নতুন একটা আপডেট আসছিল সেটা কিন্তু ছিল আপনার হচ্ছে যে আপনি অতিরিক্ত পরিমাণে হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন না। বাট আজকে আপনাদেরকে একটা নতুন আপডেটের কথা বলবো। আশা করি এই আপডেটটা আপনারা সবাই খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিকটা কি নিয়ে? এটা হচ্ছে ফেসবুকের নতুন আরো একটি আপডেট আসছে। সো হ্যাঁ, মানে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন চলুন আমরা আমাদের মূল কথায় যাই। দেখেন, কথাটা হচ্ছে যে এইটা কিন্তু নতুন আরেকটা আপডেট আসছে। ঠিক আছে? কালকে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম। সেটা হচ্ছে ফেসবুকের নতুন একটি আপডেট। সেটা হচ্ছে হ্যাশট্যাগ আপনি বেশি ইউজ করতে পারবেন না। এই ব্যাপারে আমি একটা ভিডিও আপলোড করছিলাম। এটা কিন্তু ফেসবুকের নতুন একটা আপডেট। ঠিক আছে? তো আবারও একটা নতুন আপডেট আসছে। সেটা হচ্ছে আপনার কপিরাইট চেক। ধরেন যে আপনি একটা ভিডিও আপলোড দিলেন। ঠিক আছে? সেখান থেকে আপনি আপলোড দেওয়ার সময় আপনাকে একটা অপশন দিবে নিচের স্ক্রিনশটের মতো যে কপিরাইট চেক এই অপশনটা আপনাকে দিবে। ঠিক আছে? মানে এখান থেকে আপনার যদি ভিডিওটা কোনো কপিরাইট থাকে অথবা কোনো সমস্যা থাকে, অন্যের কোনো আনঅরিজিনাল কনটেন্ট আপনি ইউজ করেন আপনার ভিডিওতে, তো সেখানে যদি কোনো সমস্যা দেখা দেয় সেটা কিন্তু সরাসরি এখানে চলে আসবে। আমার কাছে মনে হয়েছে আপডেটটা খুবই ভালো। ফেসবুকের মতো এখানে সরি ইউটিউবের মতো এখানে দেখা যায়। কারণ ইউটিউবে যখন আমরা ভিডিওগুলো আপলোড দেই তখন কি হয় কিছুক্ষণ পরে মানে আপলোড হওয়ার পরে অথবা আপনি যদি প্রাইভেট করে আপলোড করেন তাহলে আপনাকে দেখাবে যে আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে নাকি নাই। ঠিক আছে? এইটা কিন্তু খুবই ভালো একটা আপডেট। সো এটা কিন্তু এখানেও চলে আসছে। আশা করি আপডেটটা আপনারা খুব তাড়াতাড়ি সবাই পেয়ে যাবেন। ঠিক আছে? যারা এখনো পান নাই অথবা যারা জানেন না
তাদের জন্য মূলত আজকে ভিডিও। সো এখানে কাজ কি? এখানে হচ্ছে ধরেন আপনি একটা ভিডিও আপলোড দিতে গেলেন, ঠিক আছে? তো ভিডিওটা আপলোড দেওয়ার সময় আপনার ওই যে ভিডিওটায় কোনো সমস্যা আছে কিনা, কোনো ঝামেলা আছে কিনা বা কোনো কপিরাইট আসবে কিনা সেটা কিন্তু আপনি কপিরাইট চেকের মাধ্যমে চেক করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার অনেকটা উপকার হলো। আপনি প্রতিটা ভিডিও আপলোডের সময় এখান থেকে চেক করে নিতে পারবেন যে ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা। তো এখান থেকে যদি আপনি চেক করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন যে আপনার ভিডিওগুলোতে কোনো কপিরাইট নাই। আর ভিডিওগুলো কপিরাইট মুক্ত আছে। আপনার কোনো ঝামেলা হবে না, কপিরাইটের ভয়ও নাই। ঠিক আছে? তো আমার কাছে মনে হইছে আপডেটটা খুব ভালো। সো এই আপডেটটা কিন্তু আপনারা সবাই পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? সবাই পেয়ে যাবেন। জাস্ট একটু সময়ের অপেক্ষা করতে হবে। তাহলে সবাই পেয়ে যাবেন। আশা করি কিছুদিনের মধ্যেই দেখবেন এটা নিয়েও মানুষ ভিডিও বানানো শুরু করে দিছে। তো এটার মূল কাজই হচ্ছে আপনার কোন ভিডিওতে কপিরাইট আছে, কোন ভিডিওতে সমস্যা আছে এবং আপনি যদি আনঅরিজিনাল কনটেন্ট ইউজ করেন সেগুলোও এখান থেকে ধরা পড়বে। ঠিক আছে? তো ভিডিও আপলোড করার আগে সবাই এই জিনিসটা চেক করে নিবেন। আর কার আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি খুব তাড়াতাড়ি সব মানে কমবেশি সবার এসে পড়বে। ঠিক আছে? তো এর জন্য আপনি কি করবেন? এর জন্য হচ্ছে আপনি আপনার ইয়াতে যাবেন, প্লে স্টোরে গিয়ে ফেসবুক অ্যাপটাকে আপডেট করে নেবেন। ঠিক আছে? আপডেট করলে নতুন পুরাতন সকল ফিচার গুলো অ্যাড হয়। সো এই আপডেট গুলো আপনি অ্যাড করে নেবেন। ঠিক আছে? আপডেট করে নেবেন। তো আমার এখন মনে হচ্ছে যে ফেসবুক আরো নতুন আপডেট দিবে। সো সেগুলোর জন্য ওয়েট করি আমরা এবং আশা করতেছি যে ইনকামটাও বাড়াবে। জাস্ট আমরা আশা করতেছি যেন ইনকামটা বাড়ায় দেয়। কারণ কন্টেন্ট মনিটাইজেশন ঠিক আছে? কিন্তু এটার ভিতরে কোনো ইনকাম নাই বর্তমানে। তো আশা করতেছি যে ইনকাম যেন বেড়ে যায় তাহলে প্রত্যেকটা ক্রিয়েটর উপকৃত হবে যেহেতু সবাই কষ্ট করে ভিডিওগুলো মেক করে। ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ফেসবুকের বর্তমান নিয়ম অনুযায়ী আপনার ছোট্ট একটা ভুলের জন্য কিন্তু আপনার ইনকাম বন্ধ হয়ে যেতে পারে। সেটা কিভাবে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিকটা কি নিয়ে সেটা তো ফার্স্টেই বললাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিবেন এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এখন চলুন আমরা আমাদের মূল কথায় যাই। বর্তমানে ফেসবুকের নতুন আপডেট আসছে সেটা কম বেশি আপনারা সবাই জানেন, আবার কেউ জানে না। সো তারা আজকের ভিডিওটা যেখানে দেখবেন আশা করি এরপরে আপনারা সবকিছু মানে ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে? তো এখন যেটা আমি ফার্স্টে বললাম যে আপনার একটা ভুলের জন্য আপনার ফেসবুকে ইনকাম বন্ধ হয়ে যেতে পারে বা ইনকামের স্বপ্নটাই আপনার শেষ হয়ে যেতে পারে। সেটা কি? সেটা হচ্ছে আপনার পেজে যদি রেস্ট্রিকশন আসে। ঠিক আছে? আপনার পেজে যদি রেস্ট্রিকশন আসে, ইস্যু দেয় ফেসবুক, যদি আপনি নিয়ম কানুন কোনো বাহিরে চলে যান তখন কিন্তু আপনার ফেসবুক থেকে ইনকামের স্বপ্নটা শেষ হয়ে যাবে। আপনি যদি মনিটাইজেশন পেয়েও থাকেন, ঠিক আছে? তাহলে কি হবে জানেন? মনিটাইজেশন পাওয়ার পরেও যদি আপনার কোনো ইস্যু থাকে, সমস্যায় পড়েন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড করে দেবে। মানে ইস্যু ধরিয়ে দিবে। প্লাস হচ্ছে আপনার যে পেইড ডলার গুলো আছে আপনি বলতে পারেন যে আমার ডলার ইনকামের দরকার নাই। আমি তো আগে থেকেই আমার $১,০০০ $২,০০০ আছে ফেসবুকে। সো আমি ওগুলো উঠিয়ে নিবো। এটা আরো ভুল। কারণ আপনার যদি হচ্ছে সমস্যা থাকে আপনি ডলার গুলো উঠাইতে পারবেন না। ডলার গুলো ওখান থেকে ডিজেক্ট করে দিবে ফেইল্ড লেখা উঠবে। ঠিক আছে? আপনি যখনই হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা নিতে যাবেন তখনই ওখানে ফেইল্ড লেখা উঠবে। ঠিক আছে? আপনার ডলার গুলো পেইড হবে না কিন্তু। এটা মনে রাখেন। ঠিক আছে? যদি আপনি এইসব ভুলগুলো করেন। ঠিক আছে? আপনার স্বপ্ন সত্যিই নাও হতে পারে যদি আপনি এইসব ভুলগুলো করে থাকেন, পেজে ইস্যু থাকে, তারপরে হচ্ছে আপনার কোনো সমস্যা থাকে। সবথেকে বড় কথা হচ্ছে আপনি যদি পে আউট সেটআপ ঠিকভাবে না করেন। অনেকে আছে যারা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করার সময় তাড়াহুড়া করতে গিয়ে অনেক টাইমে ভুল করে ফেলে। সচরাচর এটা তাদের কোনো সমস্যার মধ্যে দেখা যায় না। ঠিক আছে? কারণ টাকা তো আর আসে না। সো সেটা বুঝতেও পারে না যে আমার সমস্যা হইতেছে নাকি হচ্ছে না। বাট সমস্যাটা আপনি তখন বুঝতে পারবেন যখন আপনি পে আউটটাকে মানে পেইড করতে যাবেন। ঠিক আছে? আপনার ডলার গুলো যখন পেইড করতে যাবেন তখন দেখা যাবে যে ওইটা ফেইল্ড আসতেছে। ফেইল্ড আসার মূলত কারণই হচ্ছে আপনার যদি আপনার পে আউট সেটআপটা ঠিকভাবে না করে থাকেন। ঠিক আছে? তো এইসব ভুলের জন্য কিন্তু পরবর্তীতে আপনার সমস্যা হবে এবং আপনার ইনকামের স্বপ্নটাও শেষ হয়ে যেতে পারে। কারণ মনিটাইজেশন পাওয়ার পরে এমন অনেক মানুষ আছে যারা ভুলভাল কাজ করে, গান লাগায়, ভিডিও বানায়। এইসব করার জন্য কিন্তু তাদেরকে রেস্ট্রিক্টেড করে দেয়, পেজ ইস্যু ধরিয়ে দেয়। পরে তাদের মনিটাইজেশনও নিয়ে যায়। ঠিক আছে? এরকম অনেক আছে, বহুত আছে। তো মিউজিক আপনি যদি এড করতেই চান একান্ত তাহলে আপনি হয়তোবা এডিটিং করে বা বিভিন্ন প্রসেসিং করে তারপরে মিউজিক গুলো এড করবেন। অথবা আপনার যদি মনে হয় যে আপনি এগুলো করতে পারবেন না তাহলে আপনাকে মনিটাইজেশন পাওয়ার পরে মিউজিক এড করতে হবে। সেটা কিভাবে জানেন? সেটা নিয়ে আমি নেক্সট টাইম ভিডিও বানাবো। জাস্ট এখন একটু আপনাদেরকে আমি শর্টকাটে বলতেছি। সেটা হচ্ছে আপনার যখন মনিটাইজেশন পাবেন তখন আপনাকে লাইসেন্স দেওয়া হবে। মনিটাইজেশন পাওয়ার পরে মিউজিক লাগানোর লাইসেন্স দেওয়া হবে। ওই মিউজিক লাগানোর লাইসেন্স অপশনে গিয়ে আপনি আপনার মিউজিক এড করতে পারবেন। ঠিক আছে? ভিডিওতে। সো এভাবে আপনি যদি কাজ করেন তাহলে ইস্যু আসবে না। বাট যদি আপনার মানে ইস্যু-টিস্যু চলে আসে বা সমস্যায় পড়েন তাহলে কিন্তু ইনকাম নাও হতে পারে। ঠিক আছে? তো এইসব বিষয় অবশ্যই মাথায় রাখবেন।
যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাবতেছেন যে ডুয়েট ভিডিও করবেন, তারা আজকের কথাগুলো অবশ্যই শুনে যাবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকের টপিকটা কি নিয়ে সেটা তো জানেনই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন চলুন আমরা আমাদের মূল কথায় যাই। দেখেন, যারা ভাবতেছেন যে ডুয়েট ভিডিও করবেন, ঠিক আছে, তাদেরকে আমি জাস্ট এক লাইনে একটা কথা বলবো, সেটা হচ্ছে নিজের কন্টেন্টের বিকল্প আর কিচ্ছু নাই। ঠিক আছে, আপনি ধরেন যে একটা কন্টেন্ট মানুষেরটা ইউজ করলেন, সে যখন দেখবে যে আপনি তারটা ইউজ করলেন তার পারমিশন ছাড়া, তখন সে আপনাকে কপিরাইট দিবেই। কারণ তার কষ্ট করা ভিডিও থেকে আপনি যদি ইনকাম করেন তাইলে তো তার খারাপ লাগবেই, তাই না? সে অনেকদিন যাবত কষ্ট করে ভিডিওটা তৈরি করছে, বাট আপনি 1 মিনিটে কেড়ে নিয়ে আপনি যদি নিজের নামে চালিয়ে দেন, সেটা তো হচ্ছে না। তো যখন সেটা সে দেখবে তখন কিন্তু সে আপনাকে কপিরাইট দিবে, ফলে আপনার পেজ চ্যানেল এগুলো কিন্তু উড়ে যাইতে পারে। সো আমি বলবো সবসময় নিজের কন্টেন্টের বিকল্প আর কিচ্ছুই হয় না। নিজের কন্টেন্ট সবসময় দিবেন, নিজের কন্টেন্ট ইউজ করবেন, দেখবেন যে সব দিক থেকে আপনি ভালো থাকবেন। ঠিক আছে? সব দিক থেকে ভালো থাকবেন, আপনার ইনকাম হবে, আপনার পেজে ইস্যু আসবে না, আপনার কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না, আপনার মনিটাইজেশন ঠিক থাকবে। এর থেকে আর আপনি কি চান বলেন? এর থেকে বেশি আর চাওয়ার কিছু আছে? যদি আপনার পেজ ঠিক থাকে, আপনার সবকিছু ঠিক থাকে A to Z, তখনই তো আপনি হ্যাপি, তাই না? আমার মনে হয় যে তখনই তো হ্যাপি হওয়া দরকার। কারণ একটা মানুষ পেজটাকে দাঁড় করানোর জন্য অনেকটা কষ্ট করে। সো আপনি যখন নিজের কনটেন্ট ইউজ করবেন, আপনার যদি রেগুলারিটি মেইনটেইন করে কাজ করতে পারেন, আপনার ভিডিও খুব, খুব তাড়াতাড়ি গ্রো করবে বা আপনার পেজও তাড়াতাড়ি গ্রো করবে। ঠিক আছে? তার জন্য দরকার আপনার রেগুলার কাজ করা। আপনি রেগুলার কাজ করতে থাকেন, দেখবেন যে একটা না একটা টাইমে আপনার সবকিছু একদম মানে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সবকিছু দেখবেন যে আপনার ঠিক আছে। আর ইনকামও তখন ঠিক থাকবে, আপনার ২ পাশেই আপনার ঠিক থাকবে। ইনকামও ঠিক থাকবে, পেজও ঠিক থাকবে। বাট যদি আপনি ডুয়েট ভিডিওর জন্য মানুষের কনটেন্ট ইউজ করেন অথবা হচ্ছে আপনি মানুষের ভিডিও এনে ইউজ করেন, একদিন না একদিন তো তারা আপনাকে কপিরাইট দিবেই। বর্তমানে দেখেন যে বড়, বড় ক্রিয়েটরদের হচ্ছে যে পেজ থেকে তারা হচ্ছে চুরি করে। ভিডিও, ফটো, টেক্সট এগুলো চুরি করে তারপরে হচ্ছে আবার ফেক আইডি খুলে ওই নামেই আরকি চালায়। ঠিক আছে? তো তারা কিন্তু দেখেন, যারা আসল মালিক তারা কিন্তু তাদের ব্যাপারে হচ্ছে করতেছে। ঠিক আছে? মানে ব্যবস্থা নিচ্ছে। ঠিক আছে? যাতে তারা তাদের কনটেন্টটা ইউজ করতে না পারে। ঠিক আছে? তো আপনারাও হচ্ছে নিজের কনটেন্ট ইউজ করে বলা যায় যে আপনারেও হচ্ছে মানে ইস্যু ধরিয়ে দিতে পারে। তারা যখন আপনাকে কপিরাইট দিবে তখন আপনাকে ইস্যু অবশ্যই দিবে, তাই না? তখন আপনার পেজটা তো ক্ষতিগ্রস্ত হবে। তখন তো আপনার জন্যই খারাপ। সো এজন্য আমি সবসময় বলি যে নিজের কনটেন্টের বিকল্প আর কিছু নেই। দেখেন, আমার কনটেন্ট মানে দেওয়ার মতো কোনো টপিক নেই। ঠিক আছে? কিন্তু তারপরেও কিন্তু আমি যতটুকু পারি আমার নিজের কনটেন্ট ইউজ করি। দরকার হয় আমি মুখে কথা বলি, এই কথা বলতে আমার যতক্ষণ টাইম লাগুক। আমি চেষ্টা করি যাতে আমার কনটেন্ট আমি ইউজ করতে পারি। মানুষের ডুয়েট ভিডিও করে কিভাবে করতে হয় না করতে হয় এটা আমি জানি। কিন্তু আমি এগুলো কখনো ইউজ করব না। কারণ এগুলা করলে আমার কি লাভ ভাই? আমার কোনো লাভ আছে? আমার কোনো ফেস ভ্যালু আছে? তাইলে আমি কেন এগুলা করতে যাব? এগুলো সম্পূর্ণ ভুল কাজ। তো আমি সবসময় বলব যে নিজের কনটেন্টের বিকল্প আর কিচ্ছু হয় না। সো আপনিও নিজের কনটেন্ট ইউজ করেন। দেখবেন যে কতটা ভালো হয় আপনার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ইনস্টিম অ্যাডে লার্ন মোর, এই জিনিসটা অনেক বড় হতাশার একটা কারণ। এটা কিন্তু সবাইকে দিচ্ছে না, বাট কাদেরকে দিচ্ছে এবং কেন দিচ্ছে চলুন আজকের ভিডিওতে জেনে নিই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিকটা কি নিয়ে সেটা তো ফার্স্টেই বললাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এখন চলুন আমরা আমাদের মূল কথায় যাই। দেখেন, এই যে মানে ইনস্টিম অ্যাড সেটআপটা, ঠিক আছে? এই সেটআপটা কিন্তু বন্ধ, সেটা আমরা সবাই জানি। ঠিক আছে? এখন সবাই জানি। আগে কেউ জানতাম না, বাট এখন কিন্তু আমরা সবাই জানি কম বেশি যে এইটা বন্ধ। তো বন্ধ থাকার পরেও এই যে জিনিসটা, ঠিক আছে? এইটা কিন্তু অনেকেই সেটআপ দিয়ে দিতেছে এখন। সেটআপ আসতেছে, তারা সেটআপও করতে চাচ্ছে, বাট সমস্যাটা ওই জায়গায় হচ্ছে যে সেটআপ করতে গেলে তখন দেখাচ্ছে লার্ন মোর। এই জিনিসটা কেন হইতেছে? দেখেন, এটার মূল কারণ কি জানেন? কারণ হচ্ছে সেটআপ যেহেতু বন্ধ ইনস্টিমেটের, তো আপনাকে সেটআপ করতে দিবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? সো সেটআপ কিন্তু আপনি এইজন্য করতে পারতেছেন না। আর কাদেরকে এটা দিচ্ছে জানেন? যাদের পেজে ইনস্টিম অ্যাড অর্থাৎ লং ভিডিওর ইনকাম চালু হবে, ঠিক আছে? মানে চালু হওয়ার উপযোগী পেজটা, ঠিক আছে? ইনকাম চালু হওয়ার উপযোগী পেজ, এমন পেজে হচ্ছে ইনস্টিম অ্যাডের সেটা ফার্স্ট দিয়ে থাকে। ঠিক আছে? তো তারপরে হচ্ছে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে। সো এটা শুধুমাত্র এটা ইঙ্গিত ধরতে পারেন
যে যাদেরকে হচ্ছে ইনস্টিম অ্যাডের সেটআপ এখন বর্তমানে দিচ্ছে, তারা ভবিষ্যতে বা কিছুদিন পরে হয়তোবা মানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এইজন্যই কিন্তু মূলত হচ্ছে এই আপনার ইনস্টিম অ্যাডের সেটআপটা আসে। আর এটা আসলে ভয় পাওয়ার কিচ্ছু নাই। এখানে আপনাকে সেটআপ করতে দিবে না। এটা 100% গ্যারান্টি, ঠিক আছে? যে লার্ন মোরই দেখাবে। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি যে এইটা এরকমই থাকবে। আপনি কখনো সেটআপ করতে পারবেন না। সো এটা সেটআপ না করতে পারার কোনো দরকার মানে কষ্ট পাওয়ার কোনো দরকার নাই যে না আমি সেটআপ পাইলাম, আমি সেটআপ করতে পারলাম না। দেখেন সেটআপ যদি আপনি করতে পারেন ওই সেটআপ থেকে আপনার কোনো প্রকার লাভ নাই। কারণ ওটা হচ্ছে আপনার ইনস্টিম অ্যাডের সেটআপ, ইনস্টিম অ্যাড গেছে ও চ্যাপ্টার বাদ। এখন জাস্ট কনটেন্ট মনিটাইজেশন আমাদের ইনকামই উৎস। সো এখন লক্ষ্য একটাই যে কনটেন্ট মনিটাইজেশন এর ইনকামটা বাড়ানো এবং আগের মতন যেন সবকিছু ইনকাম হয়ে যায়। শুধুমাত্র একটাই লক্ষ্য। সো দেখি কি হয় না হয়। তো যাদের হচ্ছে ইনস্টিমেট লার্ন মোড আছে, আপনারা ভয় পাবেন না। আপনারা রেগুলার কাজ করতে থাকেন। আর ওই সেটআপ আপনার করারও দরকার নেই। ওই সেটআপের দিকে তাকাইয়েন না। ওটা তাদের সময় হলে ওটা তারা নিয়ে যাবে। আর যেটা আপনার দরকার ওইটাই আপনাকে দিবে। আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে? তো আপনারা কিন্তু চাইলেই এখান থেকে হচ্ছে মানে কিছুদিন ওয়েট করেন। আর হচ্ছে ঠিকভাবে কাজ করেন। চাইলেই আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ঠিক আছে? জাস্ট আপনার কাজের উপর ডিপেন্ড করে। আপনি রেগুলার কাজ করেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। সো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। জাস্ট লার্ন মোর কেন দেখাই এটা। কারণ অনেক ক্রিয়েটর আছেন যারা হতাশায় ভুগতেছেন যে শুধুমাত্র এই জিনিসটা লার্ন মোর এর কারণে। সো আশা করি ক্লিয়ার হইছেন যে কেন এই লার্ন মোরটা দেখাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ফেসবুক বর্তমানে এমন একটা অবস্থা শুরু করছে যে এটাকে বলা যায় যে গিরগিটির মতো রং পাল্টায় না, একদম সেম। ঠিক আছে? গিরগিটিও মনে হয় যে এত রং পাতলায় না। ঠিক আছে? যতটা হচ্ছে এরা বদলাইতেছে এখন। তো ব্যাপারটা একটু ক্লিয়ার করি ভিডিওর মাঝখানে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিকটা কি নিয়ে সেটা ফার্স্টেই বললাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন চলুন আমরা আমাদের মূল কথায় যাই। ফার্স্টেই কথা বলি যে ফেসবুক গিরগিটির মতো রং পাল্টাইতেছে। এই কথার মানে ভাই যদি আপনি না বুঝেন তাইলে আপনার ফেসবুকে কাজ করার কি দরকার? ঠিক আছে? ফেসবুকে কাজ করার কি দরকার? এই কথাটার মানে ভাই ফেসবুকে নতুন থেকে পুরাতন এখন সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে ইনকাম কম। ফার্স্টে কি করলো যে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য সকল সেটআপ গুলো অফ করে দিল। ৫-৬টা মাস যাবত সকল সেটআপ অফ। ওকে ফাইন। তাও আমরা মেনে নিছিলাম যে না নেক্সট আমাদের সাথে ভালো কিছু হবে। এজন্য আমরা কিন্তু মেনে নিছি ব্যাপারটা। ঠিক আছে? তো কাজ করে গেছি ধৈর্য ধরে মানে আরো বেশি, বেশি পরিমাণে কাজ করছি। তো শেষ টাইমে কি হলো? কন্টেন্ট মনিটাইজেশন পাইলাম কিন্তু কি হলো আমাদের ইনকামই দিতেছে না। এই ইনকামে $১০০ হইতে, হইতে আমি বুড়া হয়ে যাবো। ঠিক আছে? আমি তো বুড়া হবো, আপনারাও বুড়া হয়ে যাবেন, চিন্তা কইরেন না। ঠিক আছে? তো কথা হলো যে এই ইনকামে চলবে না। এখানে কিরকম ইনকাম দেয় জানেন? ১,০০০ ভিউতে আগে আমাকে ১ সেন্ট দিত। ঠিক আছে? লং ভিডিওতে। এখন আমাকে 0 সেন্ট দেয়। 3K ভিউ হইলে তখন 1 সেন্ট দেয়। এটা কেমন নিয়ম ভাই? 3K ভিউতে তো 3K দেওয়া মানে 3 সেন্ট দেওয়া উচিত। সেখানে কেন আপনি 1 সেন্ট দিবেন? কথাটা বুঝেন। ঠিক আছে? আপনি আমাকে কেন 1 সেন্ট দিবেন? ফার্স্ট টাইম আমাকে মানে ১,০০০ ভিউতে আমাকে হচ্ছে 1 সেন্ট দিয়েছিল। সেই হিসাব অনুসারে আমি কিন্তু ৩,০০০ ভিউতে ৩ সেন্ট পাই। তাও ধরলাম যে 2 সেন্ট তো দিবেন। সেখানে আমাকে 1 সেন্ট দিতেছে আর ১,০০০ ভিউতে এখন কোনো সেন্টই দিতেছে না। ২,০০০ ভিউতে এখন কোনো সেন্টই দিতেছে না। মানে এগুলা কি? আগে তো যা ছিলাম এখন তো তাও নাই। এই ইনকামে $১০০ পসিবল না। আর এখানে কাজ করেও তো পোষাবে না। এখন কি করা উচিত বলেন? আপনারা একটু পরামর্শ দেন যে আমার আসলে কি করা উচিত? আমার না, আপনাদেরও খারাপ লাগবে আমি জানি। আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পান নাই তাদের তো আরো বেশি খারাপ লাগতেছে যে আপনারা পান নাই, আপনারা কাজ করতেছেন এখন পানই নাই কিন্তু তার আগে ইনকামটা বন্ধ হয়ে গেছে। আর আমাদের ব্যাপারটা দেখেন, আমরা পাইছি ঠিকই কিন্তু এই টাইমে আমাদের ইনকামটা বন্ধ হয়ে গেছে। আমরা তো নতুন, ঠিক না? আমরা তো নতুন পেজ খুলছি। নতুন পেজ খোলার পরে আমরা সেটআপ পাওয়ার আগেই কন্টেন্ট মনিটাইজেশনটা অফ করে দিছে। ও সরি মানে ইনস্টিমেটটা অফ করে দিছে। ইনস্টিম মানে অফ করার পরে যখন কন্টেন্ট মনিটাইজেশন আসলো তখন তো আমরা নতুন, আমরা তো নতুন পাইছি। তো আমরা কিন্তু একবার পেমেন্ট উঠাইতে পারিনি। কিভাবে পারবো বলেন? এই ইনকামে কি সম্ভব? ভিউ যা আসে আলহামদুলিল্লাহ। কিন্তু এই ইনকামে কখনো সম্ভব না। এখন আল্লাহ তাআলা জানেন কি করেন আর ফেসবুকের মালিকই একমাত্র জানেন সে কি করতে চাইতেছেন। তো যাই হোক ব্যাপারটা ছেড়ে দিলাম আল্লাহর উপর, আর কিছু করার নেই। তো এইটাই কথা যে ফেসবুক হচ্ছে গিরগিটির মতো রং পাল্টাইতেছে। একবার এইরকম, একবার ওইরকম, একবার ওইরকম। মানে এদের কোনো শেষ নাই। একটা জিনিস বোঝা উচিত যে ফেসবুকের টাকা দিয়ে অনেক মানুষের সংসার পর্যন্ত চলে।
ঠিক আছে? অনেক মানুষের সংসার পর্যন্ত চলে। এখন কথা হলো যে সবাই তো আর খারাপ ভিডিও তৈরি করে না। যেমন আমি কি খারাপ ভিডিও তৈরি করতেছি? কোন দিক দিয়ে আপনি খারাপ দেখতেছেন? যাই হোক যতটুকু তৈরি করি আমি জানি না কতটুকু ভালো করতে পারি। কিন্তু আমি কোন মানে খারাপ কিছু তো আপনাদেরকে দিচ্ছি না। যেটা দেখে আপনারা খারাপ কিছু শিখবেন। এমন কিছু তো আপনাদেরকে দিচ্ছি না। এরকম হাজার, হাজার মানুষ আছে Facebook এ যারা হচ্ছে ভালো ভিডিও তৈরি করতেছে। কিন্তু তারাই এখন দাম পাচ্ছে না। কিন্তু খারাপ মানুষ যারা মানে এইসব খারাপ, খারাপ কাজ করে দেন এই ডলার গুলো নিয়ে গেছে এখন তারাই তো ভালো আছে। ঠিক আছে? তো এটা দেখার বিষয় না। এখন কথা হলো যে ইনশাআল্লাহ সামনে জানি সবকিছু ঠিক হয়ে যায়। এইটাই দোয়া করি। সবার জন্য দোয়া করি যে সবাই পাইয়ে যান। সবাই পান কিন্তু ইনকামটা ঠিক হয়ে যায়। ঠিক আছে? ইনকাম ঠিক না হলে তো আপনার কনটেন্ট মনিটাইজেশন পেয়েও লাভ নেই। লাভ আছে বলেন? লাভ নাই তো। তো এইজন্য কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ইনকাম তো অবশ্যই থাকতে হবে। তো দোয়া করেন সবাই ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক পেজে যদি কোনো ইস্যু থেকে থাকে আপনি চাইলেই সেটাকে ৩ দিনের মধ্যে রিমুভ করতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে সেটা কিভাবে? আমাদের পেজে তো ইস্যু আছে বাট আমরা রিমুভ করতে পারতেছি না। এত চেষ্টা করতেছি, এত কিছু করতেছি বাট সেটা রিমুভ হচ্ছে না। তো চলুন আজকের ভিডিওতে কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। এগুলো যদি ফলো করে দেখেন আশা করি আপনাদের যদি কোনো ইস্যু থেকে থাকে সেগুলো খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকের টপিকটা কি নিয়ে সেটা তো ফার্স্টেই বললাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন চলুন আমরা আমাদের মূল কথায় যাই। ফার্স্টেই আপনাদের পেজে যদি কোনো ইস্যু থেকে থাকে, ইস্যু কেন আসে? ঠিক আছে? ইস্যু কেন আসে? অনেকে নতুন জানেন না যে ইস্যু কেন আসে। আপনারা করেন কি যে গান লাগায় ভিডিও আপলোড দেন। মানে নতুন অবস্থায় আপনি জানবেন না এটাই স্বাভাবিক। যে গান লাগাইলে, মানুষের কনটেন্ট ইউজ করলে, মানুষের পিকচার ইউজ করলে, এগুলো ইউজ করলে আমাদের ইস্যু দেবে এটা স্বাভাবিক। সো নতুন অবস্থায় কিন্তু আপনি এগুলো জানবেন না এটা স্বাভাবিক। তো এইজন্যই কিন্তু মূলত ইস্যু আসে। আপনি যখন অন্যের কিছু ইউজ করবেন, কপিরাইট মানে ভঙ্গ করবেন, ঠিক আছে? এগুলা যদি আপনি নিয়ম নীতি ভঙ্গ করেন তখনই আপনাকে কিন্তু ইস্যু ধরিয়ে দেওয়া হয়। আশা করি বুঝতে পারছেন যে ইস্যু কেন আপনাকে দেওয়া হয়। ইস্যু কিন্তু আপনাকে এই জন্যই দেওয়া হয়। তো এইগুলার জন্য ইস্যু দেওয়া হয় এবং এটা কিভাবে আপনি ৩ দিনের মধ্যে রিমুভ করবেন। ফার্স্ট স্টেপ, ঠিক আছে? এইখানে আপনাকে কি করতে হবে? আপনার সমস্ত ভিডিওগুলাকে চেক করতে হবে। আপনার একটা ভিডিও আপনি ধরে, ধরে চেক করবেন। এখন তো আপনি বলতে পারেন যে আমি যদি আমার আইডি থেকে বা পেজ থেকে চেক করতে যাই সেক্ষেত্রে তো আমার কপিরাইট আরো দিবে। কারণ তো নিজের ভিডিও তো নিজে দেখা যায় না। হ্যাঁ, এটা অবশ্যই নিজের ভিডিও নিজে দেখা যাবে না। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনি অন্য একটা আইডি ইউজ করবেন। অথবা অন্য একটা ডিভাইস, অন্য একটা ফোন থেকে আপনি আপনার ভিডিওগুলোকে চেক করবেন একটা করে। ঠিক আছে? কোন ভিডিও কোন জায়গায় প্রবলেম আছে এইভাবে কিন্তু আপনি চেক করবেন। আশা করি বুঝতে পারছেন? তো এইভাবে চেক করার পরে যদি দেখেন যে কোন ভিডিওটাতে সমস্যা আছে ওইটা আপনার পেজ থেকে সাথে, সাথে ডিলিট করবেন। ডিলিট করার পরে তারপর যেটা করবেন এইখানে গেল ভিডিওর চ্যাপ্টার। সেকেন্ড স্টেপে হচ্ছে আপনার রিকমেন্ডেশন অ্যান্ড হচ্ছে মনিটাইজেশন। এই ২ টা ঠিক আছে কিনা এই ২ টা আগে একটু চেক করে নিবেন। বিশেষ করে রিকমেন্ডেশনটা ঠিক আছে কিনা, ইউর অ্যালার্টস এইসব জিনিস তো সবাই কম বেশি জানেন। তো এইসব জিনিসগুলো একটুখানি চেক করে নেবেন যে এখানে কোনো সমস্যা-টমস্যা আছে কিনা। ঠিক আছে? এগুলো চেক করার পরে আশা করি যদি সমস্যা থেকে থাকে এখানে কিন্তু চলে আসবে। যেহেতু আপনার পেজ ইস্যু দিচ্ছে সেহেতু আপনার কিন্তু সমস্যা একটা না একটা অবশ্যই আছে। সো যদি আপনি এগুলো করতে পারেন চেক-টেক করে দেন আপনি পারলে খুঁজে বের করবেন। খুঁজে বের করে এটার ফার্স্টে আপনি নিজে চেষ্টা করবেন যাতে এটা সমাধান করতে পারেন। ঠিক আছে? তো নিজে চেষ্টা করবেন সমাধান করার জন্য। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে না আপনার কোথাও কোনো সমস্যা নাই, তারপরেও আপনার কোনো কিছু সলভ হইতেছে না, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার মানে রেস্ট্রিকশনটা মানে যে ইয়াটা করছে আপনাকে ইস্যুটা দিছে, ইস্যুর একটা স্ক্রিনশট নিবেন। ঠিক আছে? ফার্স্টে বুঝেন, ইস্যুর একটা স্ক্রিনশট নিবেন। স্ক্রিনশট নিয়ে আপনি আপনার পেজ লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে ফেসবুকের কাছে গিয়ে একটা রিপোর্ট করে দিবেন। আশা করি রিপোর্ট কিভাবে করে আপনারা জানেন। যদি না জানেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। আমি নেক্সট টাইম আপনাদেরকে দেখিয়ে দিব যে ইস্যুর জন্য মানে কমেন্ট কিভাবে করতে হয়, মানে রিপোর্ট কিভাবে করতে হয়। সো অবশ্যই কমেন্টে জানাবেন। সো এখান থেকে একটা রিপোর্ট আপনি করে দিবেন। দেন আপনি ১-২ দিন লাইভ করবেন অথবা হচ্ছে ৭ দিনের মতো লাইভ করবেন। দেখবেন যে আপনার এই ইস্যুটা খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? যদি এমনিতেও কিন্তু দিতে পারে। সো যদি এমনিতে দেয় অথবা হচ্ছে কোনো সমস্যা থাকে আপনি রিমুভ করতে পারেন তাহলে কিন্তু আপনাকে খুব তাড়াতাড়ি রেস্ট্রিকশনটা উঠিয়ে দেবে। তার জন্য রেগুলার একবার করে হলেও লাইভ করার চেষ্টা করবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। অবশ্যই শেয়ার দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বর্তমানে যাদের হচ্ছে পেজে মানে কাজ করতেছেন আপনারা নতুনরা, ঠিক আছে? তো আপনারা কিন্তু কোনটায় কাজ করবেন? মানে পেজে কাজ করবেন নাকি প্রোফাইলে কাজ করবেন? সো এইটা নিয়েই থাকবে মূলত আজকের ভিডিও। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন এখন আমরা আমাদের মূল কথায় যাই।
দেখেন কথা হলো যে বর্তমানে আপনি পেজে কাজ করবেন নাকি প্রোফাইলে কাজ করবেন? কেননা এখন বর্তমানে ইনকাম কম, সো আপনার চিন্তা থাকতেই পারে যে আমি পেজে কাজ করব নাকি আমি প্রোফাইলে কাজ করব। দেখেন আমার কথা হচ্ছে যে আপনি কিন্তু পেজেই কাজ করবেন। কেন জানেন? চলুন বিস্তারিত বলা যাক। পেজে কাজ করলে আপনার অনেক লাভ আছে, অনেক লাভ। যেই লাভগুলো আপনি হচ্ছে প্রোফাইলে কখনোই পাবেন না। পেজে কাজ করলে পেজটা দ্রুত গ্রো করে। এই কথাটা এখন সবাই বলতে পারেন যে আমাদের প্রোফাইলও তো দ্রুত গ্রো করতে পারে। প্রোফাইলে তো ফ্রেন্ড থাকে। তাহলে কেন গ্রো করবে না? কারণ সেই ফ্রেন্ড গুলা হচ্ছে আপনার ভিডিও দেখবে না। কারণ তারা আপনার ভিডিও দেখে তাও আপনাকে ফলো করে নাই। ফলো করছে আপনার খাতিরে। মানে হচ্ছে ফ্রেন্ড এই এতটুকু জাস্ট, ঠিক আছে? কিন্তু আপনার ভিডিও দেখার জন্য তো আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় নাই তারা। সো এটা কিভাবে আপনি ধরতে পারেন যে আপনাকে ভিডিও দেখার জন্য আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে? এমন না। তো এটা ধরে নেওয়া যাবে না। তো সেকেন্ড যেটা সেটা হচ্ছে পেজে কাজ করলে আপনার সব দিক থেকে আপনি অনেক সুবিধা পাবেন। যেমন আপনার হচ্ছে পেজটা নিরাপদ থাকবে। যেমন আপনি যদি প্রোফাইল থেকে পেজটাকে চালান, টু ফ্যাক্টর সরি এটা মনে হয় যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন না জানি কি একটা আছে। তো এইটা না সরি, টু স্টেপ ভেরিফিকেশন হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে, বাট টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা হচ্ছে যে ফেসবুকের ক্ষেত্রে। তো এটা যদি আপনি চালু করতে পারেন আপনার পেজে কিন্তু কোনো প্রকার মানে কেউ নিতে পারবে না, মানে হচ্ছে হ্যাক হবে না আশা করতেছি, ঠিক আছে? তো তারপরে একটা কি যে আপনি যদি পেজে কাজ করেন আপনি কিন্তু পেজের জন্য অ্যাডমিন আইডি রাখতে পারবেন, যেটা কিন্তু আপনি প্রোফাইলে কাজ করে কখনোই পারবেন না। তো এইসব কারণগুলোর জন্যই কিন্তু আপনাকে পেজে কাজ করতে বলা হয়েছে। এবং যদি ইনকামের ব্যাপারটা ধরেন আমার মনে হয় যে পেজেই বেটার, ঠিক আছে? কারণ ইনকামটা পেজেই মানে প্রোফাইলে ইনকাম তো করে যারা হচ্ছে পারে না তারা হয়তো প্রফেশনাল মুড অন করে তারপরে ওখান থেকে কাজ করা শুরু করে 5,000 ফলোয়ার নিয়ে, ঠিক আছে? কিন্তু আমার কাছে মনে হয় কি যে নতুন থেকে শুরু করাটাই ভালো এবং পেজ হচ্ছে সব থেকে বেটার। পেজ হচ্ছে সবথেকে বেটার। পেজে অনেক মানে সুযোগ সুবিধা আছে যেগুলো হচ্ছে প্রোফাইলে কখনো পাওয়া যায় না। তো আমি এইজন্য আপনাদেরকে বলি যে সবসময় হচ্ছে পেজে কাজ করার চেষ্টা করবেন। কষ্ট তো আপনাকে প্রোফাইলেও করতে হবে। হয়তোবা আরো বেশি করা লাগতে পারে। কারণ প্রোফাইলে ভিডিওগুলা কিন্তু মানুষের কাছে বেশি একটা যায় না। বাট যখন যাওয়া শুরু করে তখন যায়। কিন্তু পেজে কিন্তু আপনি যদি কাজ করা শুরু করেন, নতুন থেকে যদি ভালোভাবে কাজ করতে পারেন, আপনার ভিডিও কিন্তু মানুষের কাছে পৌঁছাবে খুব তাড়াতাড়ি। তো আশা করি বুঝতে পারছেন যে কেন আপনার পেজে কাজ করা দরকার। আমি কিন্তু চাইলেই আমার প্রোফাইলে কাজ করতে পারতাম। আমার একটা প্রোফাইল আছে জানেন? 5,000 ফলোয়ার, ঠিক আছে? মানে 5,000 মানে ফ্রেন্ড আছে, ঠিক আছে? তো আমি কিন্তু চাইলে ওখান থেকে শুরু করতে পারতাম প্রফেশনাল মোড অন করে। বাট আমি কিন্তু এই কাজটা একদমই করি নাই। কারণ আমি এর উপকারিতা আর অপকারিতা সম্পর্কে জানি, ঠিক আছে? এইজন্য কিন্তু আমি পেজ খুলে দেন 0 থেকে শুরু করছিলাম। তো আশা করি আরো ভালো কিছু হবে। দোয়া করবেন সবাই। তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বর্তমানে আপনাদের যাদের হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ আছে আপনাদের জন্য আজকের ভিডিওটা। আপনাদের দেখা যাচ্ছে অনেকেরই কিন্তু এখন বর্তমানে কিছুদিন যাবত হচ্ছে ডলারগুলা কেটে নিয়ে যাচ্ছে। মানে হচ্ছে ধরেন যে আপনার মানে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপের মধ্যে গেলে আপনি যে ডলারটা আপনার জমা ছিল ওই জিনিসটা কিন্তু দেখা যেত। বাট কিছুদিন যাবত এটা কেটে নিয়ে যাচ্ছে। আপনাদের একার না আমারও কেটে নিয়ে যাচ্ছে। সো এইটা নিয়েই মূলত আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কি নিয়ে সেটা তো জানেনই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার দিবেন অবশ্যই এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এখন চলুন আমরা আমাদের মূল কথায় যাই। দেখেন, যাদের হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ আছে, ঠিক আছে? তাদের হচ্ছে ইনকাম যে ডলারটা থাকে, ঠিক আছে? আমরা হচ্ছে এইটা নিয়ে অনেক বেশি ভয় পাই। ফার্স্ট আমি ভয় পাইছি। সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্টার বলেন, তারপরে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপে ইনকাম বলেন, যেটাই বলেন না কেন, সবকিছু দিয়ে কিন্তু হচ্ছে জমা হয় আপনার পে আউটে, ঠিক আছে? ওইটা ওখান থেকে কেটে নিয়ে আপনার পে আউটে জমা করে দেয়। কেন জমা করে জানেন? কারণ একটা মাস পরে আপনার যখন ধরেন যে যখন আমাদের $100 হয়ে যায়, ঠিক আছে? তখন কিন্তু আমাদের পে আউট মানে যতটা আমার ইনকাম হয় ধরেন 100-200 আপনার হইছে। সো সেই ডলারটা কিন্তু আস্তে, আস্তে কেটে নিয়ে আপনার পে আউট এর মধ্যে নেয়। পে আউট থেকে কিন্তু আপনি টাকাটা আনতে পারেন ব্যাংকে, ঠিক আছে? সো সেইভাবে হচ্ছে যখন আপনার $1-2 অথবা $5-6 $10 যত ডলারই হোক না কেন সেটা আস্তে, আস্তে কেটে নিয়ে যাবে আপনার। মানে যতটুকু দরকার দেখবেন যে 28 দিন পর, পর ধরেন যে আজকে আপনার ১ মাসে হচ্ছে ১ দিন হইছে। তো আগের মাসে আপনার ১ দিনেরটা কেটে নিবে। আবার কালকে সামনের দিন, সো পিছন থেকে আরো ১ দিন কেটে নিবে। ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে এরকমই একটু বুঝতে হবে। তো এইভাবে হচ্ছে আপনার ডলার গুলো কেটে নিয়ে যায় এক দিন করে। ঠিক আছে? যে যেদিন যত ডলার ছিল ওইদিন অত ডলার করে আপনার কেটে নিয়ে যায়। সো এগুলা কিন্তু কেটে কোথাও নিয়ে যায় না। অনেকে চিন্তা করে কি Facebook এর ইনকাম কম।
তো বর্তমানে মনে হয় যে মানে টাকাগুলো কেটে নিয়ে যাচ্ছে, বাট ব্যাপারটা একদমই এরকম না। আপনার কোনো কিছু কাটতেছে না, কেটে জাস্ট আপনার পে আউটে জমা হচ্ছে, ঠিক আছে? আপনারটা আপনারই থাকতেছে, পে আউটে জমা হতেছে। আবার দেখবেন যে ওখানে যদি পে আউটে যায় আপনি দেখতে পারবেন যে ওখানে আপনার উইথড্র মানে যে আর কি পে আউটটা থাকে ওইটা কিন্তু আপনি দেখাবে, ঠিক আছে? যে ফুল কত পেমেন্ট আপনার জমা হয়েছে, তো এটা কিন্তু আপনার দেখা যাচ্ছে। এই বিষয়টা নিয়ে চিন্তা করার হচ্ছে কোনো কারণ নেই, ঠিক আছে? এইটা নিয়ে কোনো চিন্তা করবেন না। ইনশাল্লাহ এটা মানে আপনার পেআউট যখন আবার $100 হয়ে যাবে তখন আপনি সবকিছু মিলায়ে আবার উইথড্রটাও দিতে পারবেন, ঠিক আছে? মানে ব্যাংকে টাকাটা নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? তো এই ব্যাপার নিয়ে কোনো কেউ ভয় পাবেন না। কেননা এটা হচ্ছে শুধুমাত্র গিয়ে আপনার পেআউটেই জমা হয়, কোথাও যায় না আপনার টাকা। ঠিক আছে? তো এটা নিয়ে ফার্স্টে ভয় সবাই পায় যেহেতু হচ্ছে কষ্টের ইনকাম। সো যদি চলে যায় তখন তো খারাপ লাগবেই। বাট ব্যাপারটা এরকম না। আপনি পে আউট এ গেলেই দেখতে পারবেন। ঠিক আছে? যারা এখন Facebook চালাইতে, চালাইতে হচ্ছে পটু হয়ে গেছে, তারা তো এমনিতেই জানে এই ব্যাপারটা। বাট নতুনরা কিন্তু এগুলা জানে না। সো তাদের জন্য মূলত আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, ঠিক আছে? কিন্তু এইটা কিন্তু 31শে আগস্ট, যে এর আগে মোটামুটি কম বেশি সবাইকেই দিবে। সো সবাইকে যে দিবে আমি এটা বলতেছি না, বাট কিছু মানুষকে হচ্ছে দিবে। যেমন ধরেন যে নতুনদেরকে দিতে পারে, আবার হচ্ছে পুরাতন যারা আছেন যাদের পেজে হচ্ছে ভালো ফলোয়ার আছে, ভিউ আছে, অনেকেই আছে যাদেরকে দেয় নাই। সো তাদেরকেও কিন্তু দিতে পারে এই মানে আগস্টের আগে। তবে কথা হলো যে যারা পাবে না তারা কি আর পাবে না? হ্যাঁ, তারা অবশ্যই পাবে, তবে তারা হয়তোবা ক্রাইটেরিয়া আকারে পাইতে পারে। তো চলুন বিস্তারিতটা ভিডিওর মাঝখানে জানা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিক কি নিয়ে সেটা তো বুঝতেই পারতেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এখন চলুন আমরা আমাদের মূল কথায় যাই। দেখেন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ বলা হয়েছে, ফেসবুক আর কি একটা পোস্টে বলছিল যে 31শে আগস্টের আগে কম বেশি সবাই পাবে। তবে এটা বলা হয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ মানে এখন যে আমরা ইনস্ট্রিম অ্যাড, অ্যাডস অন রিলস মানে এইসব সেটআপ গুলো এখন দেখতে পারি না। তো 31 আগস্টের পর থেকে হচ্ছে এইসব সেটআপ গুলো আমরা আর দেখতে পারবো না। মানে যেই জিনিসগুলোর কাজ নাই এগুলোকে হচ্ছে ওখান থেকে উঠায় নেওয়া হবে, ঠিক আছে? উঠায় নিয়ে তারপরে যেটা করা হবে সেটা হচ্ছে যে ওখানে কনটেন্ট মনিটাইজেশনটা শুধু দেওয়া হবে। সো আমার এক্ষেত্রে মনে হইতেছে যে এটা শুধুমাত্র এভাবে দেওয়া হবে না। এখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়াও থাকতে পারে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকমের কিছুটা যে আপনার ক্রাইটেরিয়া দিতে পারে। মানে আগে যেরকম আপনার ৫,০০০ ফলোয়ার, ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হতো। সো সেম ভাবে কিন্তু এখানেও কোনো ক্রাইটেরিয়া দিতে পারে। যেহেতু এই নিয়মটা তারা আনছে হয়তোবা তাদের কাজ এখনো চলতেছে। সো এইজন্য কিন্তু মানতে পারে। সো আমার ক্ষেত্রে এটা ভালোই হবে। কারণ কিছু মানুষ আছে যারা মানে অনেক হতাশ, ঠিক আছে? হতাশ হওয়াটাই স্বাভাবিক। কারণ ইনভাইটেশন যদি তারা দেয়, ঠিক আছে? তারা হচ্ছে সঠিকভাবে ইনভাইটেশন দেয় না, ঠিক আছে? যার দরকার তারে দেয় না, আবার যার দরকার নেই তারে দেয়, ঠিক আছে? এরকমের ব্যাপারটা। সো এখন বলা যায় যে এটা ভালোই হবে। কারণ ক্রাইটেরিয়া পূরণ করে তারপর যার মানে যখন সেটআপ আসার দরকার সে তখন পেয়ে যাবে। ওকে? তো এইটা হচ্ছে কথা যে ক্রাইটেরিয়া আসলে ভালো হবে। সো ক্রাইটেরিয়া মানে কিরকমের আসতে পারে? আগের মতোই আসতে পারে, কঠিনও আসতে পারে। তো দেখা যাক কি হয় না হয়। সো কনটেন্ট মনিটাইজেশন এর ক্ষেত্রে কিন্তু আপনার ক্রাইটেরিয়া অবশ্যই আসবে। ব্যাপারটা আগে বুঝান, ঠিক আছে? ২৪ সালে, ঠিক আছে? ২৪ সালের লাস্টের দিকে এই যে অক্টোবর নাকি? ওই ধরেন যে লাস্টের দিকে, ঠিক আছে? তখন কিন্তু আমাদের ইনস্টিম অ্যাড এর সেটআপ গুলা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? তখন কিন্তু কনটেন্ট মনিটাইজেশন শুরু হয়েছে। মানে একদম বছরের শেষের দিকে, ঠিক আছে? তো ব্যাপারটা এখন বলা যায় যে এখনো কিন্তু এই নিয়মটা করতে পারে। মানে বছরের যেহেতু মাঝখান দিয়েও তারা হচ্ছে এই নিয়মটা করতে পারে যে ক্রাইটেরিয়া দিয়ে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ আসলো। ঠিক আছে? এরকমেরও করতে পারে। সো দেখা যাক কি হয় না হয়। আমার মনে হচ্ছে যে ক্রাইটেরিয়া আসবে। সেটা অবশ্যই আসবে। কেন আসবে না? কারণ আ এভাবে ইনভাইটেশন দিলে মানুষের মন ভরবে না। কারণ ইনভাইটেশন যদি তারা দেয় সেক্ষেত্রে একজনের দরকার তারে দিল না, বাট আরেকজনের দরকার নাই তারে দিয়ে দিল। এরকমের উল্টাপাল্টা হয়ে যায়। ঠিক আছে? সো ক্রাইটেরিয়া পূরণ করে যার যেমন ইচ্ছা সে নিয়ে নিল। শেষ ব্যাপার। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।